ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইনুমারেশন ফর্ম অর্থাৎ এসআর ফর্ম ফিলআপের নতুন বড় পরিবর্তন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন ভোটার এই ইনুমারেশন ফর্ম ফিলআপ করার সময় কোনোভাবে উঠতে পারবেন না। এমনকি ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইনুমারেশন ফর্ম অর্থাৎ এসআর এর ফর্ম ফিলআপ করার জন্য এবার আপনাদেরকে নতুন পদ্ধতি মানতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো দেখাবো, দেখবেন, আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখাচ্ছি। ইতিমধ্যে ইনুমারেশন ফর্ম ফিলআপ নিয়ে কি বলা হয়েছে ইনুমারেশন পর্বে নতুন ভোটার সংযুক্তি নয় ঘোষণা করেও পিছিয়ে এলো নির্বাচন কমিশন, দেওয়া হবে না 6 নম্বর ফর্ম। তো দেখুন, ইতিমধ্যে ইনুমারেশন ফর্ম কিন্তু আপনাদের ফিলআপ চলছে, অর্থাৎ এসআইআর এর ফর্ম, কিন্তু কমিশনের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল 6 নম্বর ফর্ম কিন্তু আপনারা ফিলআপ করতে পারবেন ইনুমারেশন ফর্ম ফিলআপ করার পরেই। কিন্তু এবার নির্বাচন কমিশন পিছিয়ে গেল, মানে 6 নম্বর ফর্ম কিন্তু আপনি ফিলআপ করতে পারবেন না নতুন ভোটারের জন্য। দেখুন, বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। ঘোষণা করেও পিছিয়ে এলো নির্বাচন কমিশন, ইনুমারেশন পর্বে হবে না নতুন ভোটার সংযুক্তির কাজ। মানে এই যে ইনুমারেশন ফর্ম, এই ফর্মে কিন্তু কোনো রকম নতুন ভোটার কার্ডের বা নতুন ভোটার তোলা যাবে না, অর্থাৎ এই পর্বে নতুন ভোটাররা তালিকায় নাম তুলতে পারবেন না। শুক্রবার কমিশন সূত্রে এমনটাই খবর মিলেছে। জানা গিয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত 6 নম্বর ফর্ম ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রযোজ্য ফর্ম দেওয়া হবে না। এই পর্বে কেবল ইনুমারেশন ফর্ম জমা করার কাজ চলবে। অথচ পশ্চিমবঙ্গ সহ মোট 12 রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণার সময় কমিশন স্পষ্ট জানিয়েছিল ইনুমারেশন পর্বে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন সদ্য 18-15 যুবক যুবতীরা। প্রতিটি বাড়িতে ইনুমারেশন ফর্ম বিলির সময় অতিরিক্ত দায়িত্ব হিসেবে নতুন ভোটারের খোঁজ করতে হবে বুথ লেভেল অফিসারদের, মানে বিএলওদের। কোনো বাড়িতে যদি সদ্য 18 পেরোনো যুবক বা যুবতীর খোঁজ মেলে, সেক্ষেত্রে তাদের 6 নম্বর ফর্ম পূরণ করার জন্য দিতে হবে। এছাড়াও কমিশনের নির্দেশ ছিল প্রতিটি বিএলওর কাছে অন্তত 30টি ওই ফর্ম রাখতে হবে। কিন্তু এই ঘোষণার পরও ইনুমারেশন পর্বে নতুন ভোটার সংযুক্তির ঠিকানা পরিবর্তন সহ বাকি ফর্ম প্রসেসের কাজ বন্ধ থাকছে বলে সূত্রের খবর। অনলাইনে আবেদন কিংবা ফর্ম ডাউনলোড করে তা নির্বাচনী কার্যালয়ে জমা দিলেও লাভ নেই, কারণ 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার সংযুক্তি, ঠিকানা পরিবর্তন ইত্যাদির কাজ শুরু হবে। মানে এখানে বুঝতে পারছেন যে জানানো হয়েছে, ইতিমধ্যেই বলা হয়েছে যে ইনুমারেশন ফর্ম ফিলআপ করার জন্য আপনাদের কোনো রকমভাবে নতুন ভোটারকে তোলা হবে না এবং নতুন ভোটার ইনুমারেশন ফর্মে কোনোভাবে কিন্তু উঠবে না। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যদিও যে ইনুমারেশন ফর্ম ফিলআপের সঙ্গে সঙ্গে আপনারা নতুন ভোটার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু এখন নির্বাচন কমিশন আবার কিন্তু জানাচ্ছে কোনোভাবে উঠতে পারবেন না। কিন্তু ঘোষণা সত্ত্বেও কেন পিছিয়ে গেল কমিশনের এক কর্তার কথাই বিএলওদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এসআইআর এর কাজ সময় মতো সেই কাজ শেষ করতে হবে। ফলে এখন তাদের দিয়ে 6 নম্বর ফর্ম বিলি বা জমা করার কাজ করানো সম্ভব হচ্ছে না এই পর্বে। তাই শুধু ইনুমারেশন ফর্ম বিলি ও জমার কাজই হবে। একবার খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলে নতুন ভোটার সংযুক্তির কাজ করতে সুবিধা হবে। 9 ডিসেম্বরের পর জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ফের 6 নম্বর ফর্ম বিলি শুরু হবে বলে খবর। ওই সময় থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক অনলাইনে ফর্ম পূরণ করেও সেখানে কিন্তু নতুন ভোটার হওয়ার আবেদন জানানো যাবে। খসড়া তালিকায় যাদের নাম আসেনি তারাও ফর্ম পূরণ করতে পারবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এক বড়সড় পরিবর্তন, যেটা 6 নম্বর ফর্ম আপনি 4 ডিসেম্বর পর্যন্ত কোনোরকমভাবে ফিলআপ করতে পারবেন না এবং আপনি বিএলওদের কাছেও কিন্তু এ ফর্ম পাবেন না। তো এর জন্য ইতিমধ্যে জানানো হয়েছে ইনুমারেশন পর্বে শুধুমাত্র ভোটার সংযুক্তির কাজটা বন্ধ থাকছে, মানে নতুন ভোটারের, বাদবাকি কিন্তু যে এসআইআর এর কাজ সেটা কিন্তু চলবে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত ভিডিও পরবর্তীতে সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য।